আসসালামু আলাইকুম। তুহিন লগিং থেকে আমি তুহিন। সবাইকে ঈদ মোবারক। আমরা এন্ট্রি হইলাম। এন্ট্রি হওয়ার পর 3D আর্ট গ্যালারিটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না। একটা আর্মির সাহায্য নিলাম এবং আর্মিটা দেখাই দিলেন যে 3D আর্ট গ্যালারিটা কোথায়। তো মোটামুটি আমরা 3D আর্ট গ্যালারির দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। উপরে লেখা আছে সুন্দর করে ঈদ মোবারক। তো আমরা যাচ্ছি আর দেখতেছি চারপাশে সুন্দর দৃশ্যগুলো, যে কিছুটা সুইমিং পুলের মতো রাখা হয়েছে, সেখানে যুদ্ধের জাহাজ আছে, সাবমেরিন আছে, তারপরে উপরে যুদ্ধের বিমানগুলো আছে। তো এইগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে 3D আর্ট গ্যালারির দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি আস্তে আস্তে আমরা যাচ্ছি। এটা আসলেও যে তারপরে উনি টিকিট চেলেন, টিকিটটা বের করে দিলাম। উনি এটা স্ক্যান করলো যে টিকিটটা ঠিক আছে কিনা। তো স্ক্যান করার পর আমাদের প্রবেশ করার অনুমতি দিলেন এবং আমরা প্রবেশ করলাম। 5 বছরের উপরে যাদের বাচ্চার তাদের টিকিট লাগবে, এর নিচে এগুলো টিকিট লাগবে না। ঢোকার সাথে সাথে আমাদেরকে শু মাস্ক দিলেন এবং আমরা শু মাস্কগুলো পরিধান করতেছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এইটার উপকার দুইটা। এক হচ্ছে যাদের যে প্রিন্টিংগুলা, সে প্রিন্টিংগুলা নষ্ট হবে না, আর যে জুতার সাথে যে ধুলাবালি সেটা মাস্কের ভিতরে পড়ে থাকবে। তো আমার ছোটটা তাকিয়ে দেখতেছে যে এটা কীভাবে পড়তে হয়। বড় ছেলেকে পড়িয়ে দিলাম, এখন আমি নিজে পড়তেছি। পড়া শেষ। এখন আমরা যুদ্ধে যে বড় যে জাহাজগুলো অন্য জাহাজগুলো যে ধ্বংস করে সেখানে চলে আসলাম। পেন্টিংটা আসলে দেখতে খুবই সুন্দর। তো এখানে প্রচুর পরিমাণও মানুষ যে আসলে ছবি তুলতে দিতেছিল না, যে আমরা কিভাবে ছবি তুলবো, যে পেন্টিংগুলো এত সুন্দর করে তোলা, একেবারে বাস্তবমুখী। যদি আপনি সেভাবে যদি ছবিটা তুলতে পারেন, যে এখানের ছবিগুলোর স্টাইলটা খুবই সুন্দর। তো এখানে শেখার বা বোঝার শিক্ষণীয় অনেক কিছু আছে। তো এখানে সুন্দর করে যদি ছবিটা তুলতে পারেন, ছবির এটা খুবই সুন্দর একটা ভিউ পাবেন, ছবির কোয়ালিটিটা খুবই সুন্দর হবে। তো এখানে কিছুটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করলাম। যে গ্যালারির ভিতরে এটা হলো তাজ 60 গম্বুজ মসজিদ, গরুর গাড়ি। দেখেন গরুর গাড়ির চাকাটা যদি আপনি ঠিকমতো ধরে যদি ছবি তুলতে পারেন, তাহলে মনে হবে যে আপনি উঁচু নিচু ঢালু পথে চাকাটা ঘোরাচ্ছেন। আর এখানে দাঁড়ালাম তো মনে হইতেছে যে জিন আমাকে চেপে ধরছে, যে ছেড়ে দাও ছেড়ে দাও, এমন কোনো কিছু। এখন আমরা সিলেটের চা বাগানে চলে আসছি। এখন আমরা চা পাতা একটু চিবিয়ে দেখতেছি যে চা পাতি খেতে কিরকম। তো এখানে আমরা খুবই আনন্দ করছি, আমার বেবি দুইটা খুবই আনন্দ করছে। তো মোটামুটি আমরা সবাই সুন্দর উপভোগ করছি। দেখেন সুন্দর। তারপরে আমাদেরকে ভাত খেতে দিছে, বেগুন ভাজি, ভাত আর ইলিশ মাছ। তো পহেলা বৈশাখের উদযাপন, আমরা এখানে ভাত খেয়েছি। তারপর ঢেকিতে ধান মারাইতেছে, তো আমরা ধানটা ঢেকিতে দিচ্ছি। তো তারপর আমরা সমুদ্রে চলে গেছি। সমুদ্রে গিয়েও ছবি তুললাম। দেখলে মনে হয় যে আসলে জীবন্ত একটা ছবি, যে এখানে বাইরের থেকে গ্যালারিটা মানে লোক এনে পেন্টিংটার এনে এখানে কালার করা হয়েছে, যেটা খুবই সুন্দর। মনে হয় সত্যি সত্যি বাস্তব যে আমরা নদীটা পার হচ্ছি, মানে এক জায়গা থেকে আরেকখানে পার হইতেছি। আপনি সেইভাবে যদি পাটা ফেলে যদি সামনের দিকে এগিয়ে থাকেন। তারপর আমরা সুন্দরবন চলে আসছি। তো আমার ছোট বেবিকে শোয়াই দিছি, যে ভাগ ধরে এসে পড়ে গেছে, তো এমন টাইপের কোনো কিছু। তারপরে দেখছেন কি অবস্থা, যে ছবি তুলতেছে এর মধ্যে মানুষ আসা যাওয়া করতেছে। তারপর জিনের বাচ্চা মিনা রাজু নাটাই ঘুরাইতেছি, গুড্ডু উড়তেছে, মিনা রাজু দেখতেছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে, দেখতে আসলে খুবই ভালো লাগবে আপনারা। আর ওইখানে যদি যান আপনারা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। প্রায় 2 ঘন্টা সময় দিয়ে দেয় এখানে। এইটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো
তারপরে এখানে আছে এখানে সুন্দর করে দাঁড়ায়, যদি 4-5 জন মিলে যদি দাঁড়ায় মুভমেন্টটা নিয়ে যদি ছবি তুলেন দেখতে খুবই ভালো লাগবে। শাহরুখ খান আমাকে আমন্ত্রণ করতেছিল। তারপরে অনেক স্বর্ণ পেয়েছি। মেসি আমার বড় ছেলেকে পুরস্কার দিতেছে। তারপরে কার্টুন দেখতেছে আমার ছোট বেবিটা। 2 জন আমাকে তারপরে যাওয়ার সময় টিকিট মূল্য করে দেখা দিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।